এভরিওয়ান, তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভ্লগ। আর কোথায় গেছিলাম, কি করলাম, কত সুন্দর একটা জায়গা, সব কিন্তু তোমরা ডিটেলসে জানতে পারো। হ্যালো বন্ধুরা, হ্যালো। তো আগেও তোমাদের বলেছি, জীবনে কিন্তু শুধুমাত্র বন্ধু না, একটা এরকম মেয়ে থাকলেও কিন্তু মেয়ে জড়িও কিন্তু খুব সুন্দর হতে পারে। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। চলো তোমাদের সাথে আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করবো, কিন্তু কোথায় আছে সেটা কিন্তু সিক্রেট, অড্রিয়ার জন্য সারপ্রাইজ। তো ফাইনালি আমরা চলে এসেছি। প্রচুর গাড়ি চালিয়েছি, প্রচুর মানে হচ্ছে প্রায় ধরে নাও হচ্ছে 20 কিলোমিটার গাড়ি চালিয়ে কিন্তু এসে গেছি অড্রিয়ার আমি। আর এখন ঘড়িতে বাজে পুরো 4:30। চলো, পার্কিংয়ে রেখে দিয়েছি গাড়িটা, এখন ভেতরে যাচ্ছি। ফাইনালি চলো, এয়ারক্রাফট মিউজিয়ামে আমরা চলে গেছি। আর রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে সমস্ত টিকিট কাটানো হয়। এখানে কিউআর কোড রয়েছে। অদ্রিজা কেমন এক্সাইটেড? কিন্তু টিকিটটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে 60 টাকা, দুজনের 60 টাকা। টিকিটটা ভিতরে একবার দেখবে। ইয়ে দেখো অদ্রিজা কেমন এক্সাইটেড। অদ্রিয়াকে এটা আমি কিন্তু সারপ্রাইজ দিলাম। আর এই যে যেখানে আসার কথা সেটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। ঢুকতেই দেখতে পাচ্ছ বাগানটা দারুণ সুন্দর। কতটা গাড়ি চালালাম সেটাই ভাবছি। অদ্রিয়া বাবা যদি জানতে পেরেছে আমি অদ্রিয়াকে নিয়ে এতটা রাস্তা এসেছি, খুব বকা দেবে। বাট এটা তো হেবি আনন্দের জিনিস। এই দেখলাম কিন্তু সবাই এখানে সেলফি তুলছে। এখানে কিন্তু আমার মতো আরো অনেক মারা তার বাচ্চাদের নিয়ে এসছে। আর ওদের সাথে আমাদের নতুন পরিচয় হয়েছে, তো ওদের বললাম একটু ভিডিও করে দিতে, যাতে সবার জন্য এটা আমি নিয়ে আসতে পারি। আর এত সুন্দর পরিচয় হলো, তারপর তো আমরা সবাই মিলে গল্প করতেই শুরু করলাম। উনিও এসছে ওনার ছেলেটাকে নিয়ে, আর আমিও গেছি অদ্রিয়াকে নিয়ে। বেশ কিন্তু মিলেছে। এই হলো আমাদের সেই এয়ারক্রাফট। তোমরা সবাই জানো, অনেকেই হয়তো এসছো নিউ টাউনে। তো সেখানে দেখেছো এই যুদ্ধ এই বিমানটা কিন্তু তিনটে যুদ্ধে ছিল, ঠিক আছে। কারগিলে তো অবশ্যই ছিল, আর দুটো যুদ্ধ যেটা ছিল, একটা হচ্ছে পরাক্রম আর একটা হচ্ছে ক্যাকটাস। তো এত সুন্দর একটা এয়ারক্রাফট আমাদের এই নিউ টাউনে এসছে। আশা করি তোমরা অনেকেই গেছো, আবার অনেকের এখনও যাওয়া হয়নি। তো সবাই তার ফ্যামিলি মেম্বার্স নিয়েও যেতে পারো, এবং তাদের কাছে বাচ্চা থাকলে তো কোনো অসুবিধাই নেই, তারা কিন্তু ভীষণ মজা করবে। শুধু এই এয়ারক্রাফটটা নয়, এর সাথে রয়েছে বাচ্চাদের আনন্দ করার মতো বিভিন্ন জিনিস। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। রিজা কিন্তু প্রচণ্ড আনন্দ করছে, দেখেই বুঝতে পারছো। মানে ও এটা ভাবছে, এটা কি সত্যি এটা যুদ্ধ বিমান, মানে এরকম একটা ভাবনা। যাই হোক, আমিও কিন্তু আর বাদ গেলাম না, আমিও কিন্তু ভিডিও করে নিলাম। আমার ভাবতেও অবাক লাগে যে এই প্লেনটা যুদ্ধে ছিল, আর সেই প্লেনের জায়গায় আমি এসেছি। এর আগে আমি নর্মালি এতটা সুন্দর এত কাছ থেকে দেখিনি, বাট এখন ফার্স্ট এত কাছ থেকে দেখছি। আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ মানে প্রচণ্ড এক্সাইটেড। হ্যাঁ, এটা অরিজিনাল যেমন থাকে, সাইকেল যেমন থাকে, এটা অরিজিনাল। দারুণ। হ্যাঁ, এটা হচ্ছে প্লেনের ভেতরটা তো আর দেখাতে পারবো না, প্লেনের নিচটা দিয়ে দেখাই। প্রথম থেকে এইখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো বাচ্চাদের কিন্তু প্লেইং করার জায়গা আছে, সব বাচ্চারা কি সুন্দর মজা করে খেলছে। আর কালারফুল এই জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য ভীষণ সুন্দর, দারুণ দারুণ। ওখানে একটা ছোট্ট জায়গা, ওখানে বাচ্চারা খেলতে পারবে, দারুণ লাগছে। এখানে কি কি কালার আছে আমাকে বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি দেখে দেখে বল। হ্যাঁ, আর কি কি এদিকে তাকিয়ে বল, এদিকে। হ্যাঁ হ্যাঁ, আর বল বল, সবগুলো কালার বল। আর নেই? দারুণ, কি দারুণ জায়গাটা। এখানে একটা দেখ, সুন্দর একটা খালের মতো আছে, কত সুন্দর। চল এবার এটাই দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, ইয়েস ইয়েস। অদ্রিজা, ইউ ক্যান ডু ইট। অদ্রিজা পারবেই। দারুণ দারুণ হচ্ছে, কমপ্লিট করতে হবে কিন্তু, সবাই কিন্তু ভিডিওটা দেখবে। হ্যাঁ, হিলটা না পড়লে আরও ভালো হতো। ইয়েস, আর মাত্র অনলি 4 লেফট। একদম একদম, আর একটু চলে যাওয়া যাবে 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 যাবে। আচ্ছা ঠিক আছে, যা এমনি নেমে যা, একটা পা নামাবি না, ঠিক আছে। ইয়ে
বলে কিছু হয়নি। ইয়ে চলো চলো লাইক করো সবাই, সবাই লাইক লাইক। পারবে পারবে, আসো। হ্যাঁ 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 আসো। ইয়ে যেমন করে পারবা, একটু বড় বড় করে পা দে, এটা অনেকক্ষণ লেগে যাবে। অদ্রিজা অদ্রিজা পারবি পারবি। Yes, you can. আয় আয় ওট 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 ওট। দেখা এদিকে, দেখা একটু, দেখা একটু তাকিয়ে নে। এয়ারপোর্ট 1 নম্বর গেট হয়ে তোমরা কিন্তু বিশ্ব বাংলা গেটের ওখানে বাস ধরে যে কোনো বাস করে যেতে পারো। আবার কিন্তু বিধাননগর স্টেশন থেকেও তোমরা বিশ্ব বাংলা গেট নিউ টাউন পিএসের অপোজিটেই কিন্তু রয়েছে এই মিউজিয়ামটি। ফাইনালি আরেক জায়গায় চলে আসলাম। এইটা হচ্ছে কিন্তু বাচ্চাদের খেলার মনে হচ্ছে। এখানে ইয়ে যে কী বলা হয়, ক্লাইম্বিং করে উঠবে, উঠে ওখান থেকে নামবে এবং সিঁড়ি দিয়ে বেরোবে। যা আস্তে আস্তে ধরছি, যা চলে যা, আজ যা। হ্যাঁ যা যা, খুলে যা না, জুতোটা খুলে যা, জুতোটা খুলে যা, জুতোটা খুলে যা, জুতোটা খুলে যা, পারবি যা। ইয়ে অদ্রিজা অদ্রিজা যা। হ্যাঁ যাও 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 যাও। এইবার অদ্রিজা কিন্তু এখান দিয়ে উঠছে, ওখান দিয়ে পারলো না। এখানে কিন্তু যে ছেলেটার সাথে পরিচয় হয়েছিল ও কিন্তু অদ্রিজাকে একটু হেল্প করছিল। ও কিন্তু ওই সাইড দিয়ে উঠতে পারেনি, তাই ওকে অদ্রিজাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে ও স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে উপরে উঠবে। যাই হোক, ও দেখানোর পরেই কিন্তু অদ্রিজা অতি সহজে কিন্তু এখানে উঠে গেছিলো। ওর সাথে দাঁড়াও, ফ্রেন্ডের সাথে দাঁড়াও, একটা ফটো তুলে দিই, তাকাও দুজনে তাকাও। যে দেখতেই পাচ্ছ অদ্রিজা কিন্তু এখানে উঠে ভয় পাচ্ছিল, বলছিল মা এখানে আমি পারবো না। আমি বললাম তুই তাহলে সিঁড়ি থেকে নেমে আয়। তারপর কিন্তু অবশ্যই সিঁড়ি করে কিন্তু নেমে আসলো। যতই হোক প্লেনে একটা ব্যাপার, বাচ্চা হোক বড় হোক সবারই কিন্তু একটু ভয় কাজ করে। যাই হোক অবশেষে কিন্তু দেখো বলতে পারো হেঁটে হেঁটেই কিন্তু অদ্রিজা নেমে আসলো। এই সাইডেই কিন্তু একটা ফুলের সুন্দর বাগান ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো ছিল। আর বাচ্চাদের এখনও কিন্তু অনেক অ্যাক্টিভিটি বাকি আছে। নে নে ধর তুই। এখানে একজন কাউকে বসতে হবে। নে लकीरी की काठी काठी पे घोड़ा घोड़े के दुम पे जो मारा तोड़ा दौड़ा 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 हाथी दुम उठा के दौड़ा। बस 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 बस। দেখো এখানে ওরা কতটা মজা করছে। এই বাচ্চাগুলোকে কিন্তু আমি প্রতিটা মুহূর্তে ওদের পেয়েছি, সব কিছু ওরা এত সাপোর্টেড ছিল, সমস্ত অ্যাক্টিভিটিতে ওরা খুব হেল্প করেছে। যাই হোক এখানে ওরা যুদ্ধ করেছে, বলছে আমি তোকে গুলি করছি তুই মরে যা, মানে এরকম ব্যাপার। যাই হোক আবার বলছে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে। ভীষণ একটা মিষ্টি মুহূর্ত কিন্তু এখানে কিন্তু তৈরি হয়েছিল। এই তো ও তো একেবারে ও বেঁচে যাবে, ও চিন্তা নেই। মামা গুলি চালা তাড়াতাড়ি। ইয়ে তুমিও চালো 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 চালো। এই তো ওরে বাবা, তুই তো এটা আকাশে চলে যাবি, তুই আকাশ পথ দিয়ে পালাতে পারবি। হ্যাঁ হ্যাঁ তুমি পালো 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 পালো। তো ঘোরা হলো এবার এদিক ওদিক। এবার চলো আসল আমরা কিন্তু প্লেনের মধ্যে যাব। চলো তোমাকে দেখাবো যে কত কিছু দিয়ে একটা প্লেন তৈরি হয়। চলো হাই এন্ড আয়, চলো আর তো ভিডিও করা যাবে না, কিন্তু এবার এন্ট্রি করি। আর ভেতরটা দেখে আসলাম, মানে অদ্রিজাকে দেখিয়ে নিয়ে আসলাম। আমি এর আগেও দেখেছি। আর এই যে এনাদের দেখতে পাচ্ছ, এদের কাছ থেকে কিন্তু অনেক গল্প আমি শুনেছি। আর ইনি হচ্ছেন আমাদের পোদ্দারদা, যিনি কিন্তু এই যুদ্ধের সময় যখন এটা রানওয়েতে পৌঁছাতো তখন যে বিভিন্ন কিছু লোড করা, ইলেকট্রিক, তারপর হচ্ছে গ্রাউন্ডে যেসব কাজগুলো সেগুলো কিন্তু উনি করতো। ওনার কাছ থেকে অদ্রিজাকে আমি কিন্তু অনেক কিছু গল্প শোনাচ্ছিলাম। আমার সাথে অনেক আগে মানে একদিনই পরিচয় হয়েছিল, কিন্তু এতটা মনের মতো গল্প করে এতটাই কাছের হয়ে গেছে। আমি আবার যখন সেদিনকে গেছিলাম, মানে এত গল্প করেছি, এত কিছু জেনেছি, ভীষণ ভালো লাগছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছিস কি সুন্দর লাইটটা দিয়ে, হেভি লাগছে তাই না? এই যে দেখছো এখন কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। এই যে দেখো পাইলট কিন্তু এখানে বসে আছে। ভাবা যায় এই যুদ্ধ করেছে এখানে পাইলট। ভেতরে ফটো আর তোমাদের তুলতে পারলাম না, জানোই ভেতরে কোনো অ্যালাউ নেই।
অনেক কিছু সেনসিটিভ অনেক রকম জিনিস রয়েছে যেগুলো কিন্তু অনেকগুলোই অ্যাক্টিভ হয়েও অ্যাক্টিভ নয়। তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। অদ্রিজা তোর কেমন লেগেছে বল? ভালো লেগেছে? কেমন এত কিছু জেনে কেমন লাগলো? মনে হয় না এই প্লেনটা আমি চালাতে পারলে ভালো হতো? মনে হলো দারুণ লাগলো, মানে অনেক দিন পরে আবার একটু ঘুরতে বেরিয়েছি, একটা মনে আনন্দ, সব কিছু মিলিয়ে এত গল্প, এত আড্ডা, অদ্রিয়ার সাথে সময় কাটানো, সব মিলিয়ে কিন্তু দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স করে কাটালাম। এরপরেও একটু অদ্রিয়ার সাথে তো একটু সময় আরও কাটাবো, চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আজকের দিনটা কিন্তু ভীষণ আনন্দে কাটালাম। তারপর একটু বসে পড়লাম গো, প্রচণ্ড। এই যে কানেরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মা দিয়েছে, তাই তো পুরী থেকে দিয়েছিল আমার মা। আমাকে কেউ কিছু দেয়নি, কিন্তু আমার মা একটা কানের ঠিক আমাকে দিয়েছিল, তাই তো। আমি সবার জন্য দিয়েছিলাম, সবার জন্য গিফট নিয়েছিলাম, কিন্তু আমার মা আমার জন্য এই কানেরটা নিয়েছিল। আর আমার জন্য আমার দিদা দিয়েছিল একটা খেলনা। ইয়েস, কি ভালোই লাগছে, vlog, দেখো এখানটা বসতে কি ভালো লাগছে না এই জায়গাটা। অনেকক্ষণ এসেছি, কিন্তু ছোটো পুচকিটা কি করছে জানি না। চলো লাস্ট লুকটা তোমাদের একটু দেখাই এখান থেকে। জানি না আর কোথায় কোথায় যাবো, কী করবো। তবে আজকে মিউজিয়ামের এই ব্লগটা কিন্তু আমরা এখানেই শেষ করছি, তাই তো। কেমন মজা করলি বলে দে লাস্ট, ভালো করে বল, এক্সাইটেড ভাবে। ভালো হ্যাঁ ভালো, কেমন লাগলো? ভালো। চলো তাহলে সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু তো একটু খেতে হবে, সঙ্গে জল পিপাসাও পেয়েছে, গাড়িতে জল আছে, কিন্তু কিছু খাবার কিনে খেতে হবে। চলো টাটা। কিরে অদ্রিজা, কোথায় এসেছি? হ্যাঁ কেএফসি, চল তাহলে। এই ব্রাঞ্চটা কিন্তু আমাদের কেএফসির বিরাটিতে খুলেছে। তো আমার বাড়িতে আসার পথেই পড়েছিল, তো অদ্রিজা অনেক দিনের ইচ্ছেই ছিল যে ও বার্গার খাবে। আর এর মধ্যে আমি অদ্রিজা হেলমেটটা খুলতেই কিন্তু ভুলে গেছি। যাই হোক, অদ্রিজা কিন্তু এখানে ওয়েট করছে, আর অদ্রিজার এখানে কিন্তু বার্গার চলে এসছে, ঠিক আছে। আর আমি তেমন কিছু খাইনি, কারণ আজকে কিন্তু আমাদের তারপরে ছিল বিরিয়ানির প্ল্যান। তার জন্য বাড়িতে গিয়ে কিন্তু আমরা সবাই মিলে আজকে বিরিয়ানি খাবো। এই অদ্রিজার দেখো বার্গারটা একটুখানি সুন্দর করে সাজিয়ে দিলাম। এত বড় বার্গার অদ্রিজা একবারে খেতে পারে, আস্তে আস্তে খাও, স্লোলি, টাইম আছে। তারপর চলে এলাম কিন্তু আমাদের যে বিরাটির যে নিউ আস্তানা বিরিয়ানি রয়েছে সেইখানে চলে আসলাম বাড়ির সবার জন্য, এবং আমাদের জন্য কিন্তু বিরিয়ানি নিয়ে নিলাম। আর চলো, গাড়িতে বড় হয়ে গেছে বিরিয়ানি, এবার আর কোথাও ওয়েট করবো না, একদম ডাইরেক্ট বাড়িতে পৌঁছে যাবো। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।